রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগর। সেখানে বারোদোল মেলা হচ্ছে, তা তোমাদেরকে দেখায় না তা কি করে হয়। তো চলে আসলাম আজ 2024 সালের বারোদোল মেলা কেমন হচ্ছে তা তোমাদেরকে দেখাতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, বাই দ্য ওয়ে আমি সৌরভ, তোমরা দেখছো এসকে লাইফস্টাইল ব্লগ চ্যানেল। চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো এখন আমরা গুটি গুটি পায়ে যাচ্ছি হচ্ছে নাথ মন্দির দিকে। দেখো কত লোক এসছে এই বারোদোল মেলা দেখতে। তো সামনের দিকে আগিয়ে যাই চলো। আর আজ ছিল হচ্ছে রাজবেশ, তারপরে হবে রাখাল বেশ, তারপরে হবে ফুল বেশ। এই 3টে দিনই হচ্ছে ভাইটাল টাইম, কেননা এই 3 দিনই হচ্ছে ঠাকুর দেখা যায়, তারপরে আর ঠাকুর দেখা যায় না। মানে আমাদের কৃষ্ণনগর রাজবাড়ির গেট বন্ধ, ভেতরে ঢোকা যায় না। তো এই 3 দিন গেটটা খোলা থাকে। তো আজ হচ্ছে ফার্স্ট দিন, মানে আজকের থেকেই মেলাটা শুরু। তো ভেতরের দিকে যাই, দেখাই তোমাদেরকে যে ঠাকুর যেটা হয়। আর এই সাইডে বিভিন্ন ধরনের নার্সারি আছে, এই পাশে ওই পাশে। আর প্রচুর ফল নেমেছে। এখন এবারটা তোমাদের প্রপার করে ঠাকুর দেখাবো। এই যে তোমাদের সামনে যে ঠাকুরটা দেখা যাচ্ছে, এইগুলো হচ্ছে 12 জায়গা থেকে ঠাকুর এসছে। আর এখানে ঠাকুরের বিশেষ মানে একটা ঠাকুর আছে, সেটা হচ্ছে আমাদের পানের ঠাকুর। মানে আমি কৃষ্ণনগর বাসিন্দা বলে আমি বলছি পানের ঠাকুর, সেটা হচ্ছে গোপীনাথ। এই গোপীনাথকে দেখার জন্যই আমি প্রত্যেকবার আসি, কিন্তু কোনোদিনও ভিডিও করা হয় না। এই ফার্স্ট টাইম বলা ভুল, সেকেন্ড টাইম হচ্ছে এই ভিডিও করছি তোমাদের কাছে। আর এই গোপীনাথের কাছে অনেকজন আছে, মানে এখানে যে ঠাকমা দিদারাকে আমি বললাম তোমরা কি নিয়ে এসছো, বলছে আমরা মানসা করেছিলাম বলেই হচ্ছে এখানে এসছি আজকে। আমার বাড়িতে পেয়ারা হয়েছে, আমার বাড়িতে কাঁঠাল হয়েছে, সেটাকে আগে গোপীনাথকে দেব, তারপরে আমি বাড়ির লোককে খাওয়াবো, এরকম বলছিল। খুব সুন্দর লাগছিল, ইন্টারেস্টিং। আর গোপীনাথ হচ্ছে আগে হচ্ছে আসতো মানে একটা মূর্তি হিসাবে, এখন মূর্তিটা আসে না, এখন সম্পূর্ণ আসে একটা ফটোতে। খুব কষ্ট লাগে, আর কি করা যাবে। তো চলো ওই সাইডেও নাথ মন্দির আছে, পরপর তোমাদের দেখাবো। তার আগে তোমরা ঠাকুরগুলো দর্শন করো, তারপরে আবার কথা হচ্ছে। কৃষ্ণনগর রাজবাড়ির নাথ মন্দির দেখায়, যেখানে হচ্ছে তোমার কিছুদিন আগেই অন্নপূর্ণা পুজো হয়েছিল। এবং দেখো কত লোক আর লোক, সেগুলো দেখো। এটাই হচ্ছে সেই নাথ মন্দির, যেখানে দুর্গা পুজো, বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, মানে রাজবাড়ির যে কোনো পুজো যেইগুলো হয় সমস্ত পুজো হয়। আর এইটাকে ডেভেলপমেন্ট করা হচ্ছে। আর এইগুলো হচ্ছে রাজবাড়ির কিছু অ্যান্টিক কালেকশন জিনিসপত্র, যেগুলো মানে এই ফার্স্ট টাইম এই বারোদোল মেলাতে বের করা হয়েছে। এখানে আমার চোখে পড়ছে মানে রাজার আমলে যেসব মানে সেলাই করা আছে, জামা থেকে শুরু করে জুতো, আমাদের বিভিন্ন ধরনের রাজবাড়ির যে সমস্ত অ্যান্টিক কালেকশনগুলো আছে সেইগুলো তোমাদের ফটো দেখাবো। এইগুলো আগেকার দিনে বানানো যে মৃৎশিল্পীগুলো ছিল তাদের হাতে তৈরি শিব ঠাকুর, মানে রাজার যে শিব ঠাকুরের ভক্ত তাও চোখে পড়ছে। আর এই সাইডে হচ্ছে সব গাছের মধ্যে ঘেরাটোপে আছে। আর এইগুলো হচ্ছে ঘড়ি, আগেকার দিনে যে ঘড়ি, অ্যালার্ম ঘড়ি যেগুলো থাকতো সেইগুলো দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে সেই গোপাল ভাঁড়ের আমলে হচ্ছে সেই সরস্বতী ঠাকুর, এখনও হচ্ছে অক্ষত আছে। যেটা কোনো মস্করা করে বলছিল, কিন্তু আগে না, সেটা হচ্ছে মনে ছিল, সেটাকে বের করেছে। আর এখানে হচ্ছে সোলার আইটেম আমার চোখে পড়লো, এবং রানিমার আগের ছবিও চোখে পড়ছে।
এখনকার বর্তমান রানী অমৃতা রায়েরও ছবি এখানে, মানে তার স্ত্রী হোক কি ছেলে হোক আমি অতটা বলতে পারছি না, ছিল। আর এখানে দেখো নাথ মন্দিরের চারি সাইডে দর্শনার্থীরা ছবি তুলছে, মানে বাড়িতে গিয়ে দেখাবে। এই দেখো হচ্ছে সেই নাথ মন্দির, যেখানে দুর্গা পুজোর সময় রানীমা স্বয়ং সবার সঙ্গে সিঁদুর খেলা। এই জায়গাটা হচ্ছে নাথ মন্দির। এখানে বিভিন্ন ধরনের মানে রাজবাড়ির যে সমস্ত অনুষ্ঠান, যেরকম দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো বলো, বাসন্তী পুজো এবং আদার্স যেসব পুজোগুলো হয় সব এখানেই মানে রানীমা থেকে হচ্ছে পুজো করে, সেটা দেখতে পাচ্ছি তোমরা। আসলে এত সুন্দর লাগে কি বলবো, আমার খুব ভালো লাগে। এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো পুরো ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের হচ্ছে তোমার বিভিন্ন ধরনের। এটা আছে বিভিন্ন, এরপরে এটা দেখতে পাচ্ছ, এটা আছে বিভিন্ন, সব ইস্ট ইন্ডিয়া কোম্পানি। রাজামশাই যে হচ্ছে গান শোনার যে গামাফোনে গান শুনতেন সেটারও এখন প্রমাণ পাওয়া যাচ্ছে। এটারও গামাফোন, সামনে আছে ঘড়ি, এরকম মানে বিভিন্ন অ্যান্টিক জিনিসগুলো বছর বের করেছে। আগের বছর এইগুলো ছিল না, এবছরই বের করেছে, কারণ রাজবাড়ির ভিতরে মেরামতি করা হচ্ছে, সেগুলোর জন্য বাইরে বের করে জনসাধারণকে দেখানো যে রাজবাড়ির ভেতরে আমরা ঢুকতে পারি না, সেটাকে ডেভেলপমেন্ট করা হচ্ছে অনেকটা। আর এই সাইডে যে তোমার যে ঘরগুলো দেখছো, এইগুলো রাজা যখন মানে শিকারে যেত তখন এই ধরনের ঘোড়ার গাড়ি, হাতির গাড়ি করে টানা গাড়ি এইগুলো নিয়ে যেত, কারণ এর ভেতরে বিভিন্ন ধরনের ফেসিলিটি, তোমার মানে আমরা ফেসিলিটি বলি, এইগুলো সব সুবিধা ছিল এবং সৈন্যরাও যেত। এই সাইডে মা দাঁড়িয়ে আছে, এই সাইডে সব ছবি তোলায় ব্যস্ত। মানে আমার খুব আনন্দ লাগছে, বারদোল মেলা আছে এতদিন পরে আবার হচ্ছে, মানে একটা বছর। আর এই বাড়ির চারি সাইডে হচ্ছে চম্পা ফুলগুলো হয় না, সে সাদা সাদা কাঠফুল, চম্পা ফুল না, কাঠফুল যেগুলো হয়, কাঠফুলের গাছ, সামনে হচ্ছে নার্সারি। মেলাটা শুরু, তার জন্য সবাই দোকান মানে দোকান সাজাচ্ছে। তো তাও তার মধ্যে তোমাদের যদি কিছু দেখাতে পারি দেখাবো। চলো আস্তে 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 তোমাদের সব কিছু দেখানোর চেষ্টা করি। তো এখন আছি বর্তমানে যেটা হচ্ছে কলকাতা বাজারে ঢুকেছি। কলকাতা বাজারে ঢুকে একটা আইটেম যেটা হচ্ছে চোখে পড়লো, সেটা হচ্ছে একদম হুবাহু সেম কপি আমাদের কপি করেছে। এটা আমরাও এরকম জিনিস বিক্রি করি, মানে কৃষ্ণ, রামলালা, তারপরে এই সাইডেও হচ্ছে তোমার শিবটি বিক্রি করছে। তো এগুলোর দামগুলো অতটা জিজ্ঞাসা করিনি, কারণ হচ্ছে নেবো না, সাজাইনি, ওনারা সাজাচ্ছে স্টলগুলো। খুব সুন্দর সুন্দর আইটেম, একটা দুটো তো কিনতেই হবে, কেননা বারদোল বলে কথা। তোমরাও আসো, এসে কেনো, খুব ভালো লাগলো। তো পার্ট 2 খুব শীঘ্রই আসছে, থাকো। আর অবশ্যই যারা এই ভিডিওটা দেখবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে দেখো এরকম অনেক ধরনের পশুমুখী যেসব ভিডিও শীঘ্রই আসছে। আর তোমরাও আসো, এসে ঘুরে যাও, দেখাশোনা করো। তো আজকের জন্য বাই বাই।